আজ আমি বানাবো সরু চাকলি পিঠা। আমরা সবাই হচ্ছে মায়ের হাতের এই সরু চাকলি পিঠা ছোটোবেলায় খেয়েছি। আর হচ্ছে কেমন আমি বানাই আর কেমন হচ্ছে নরম তুলতুলে বেশিক্ষণ থাকে হচ্ছে সেইটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তার জন্যে সবার প্রথমে 1 কাপ শুকনো চালের আটা নিয়েছি আর 2 চামচ হচ্ছে ময়দা নেব আর 1 চামচ নুন নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই ময়দা দিবার কারণে হচ্ছে এই পিঠাটা বেশিক্ষণ নরম থাকবে। আপনারা চাইলে নারকেল কুচিও দিতে পারেন, কিন্তু আমি নারকেল কুচি দেব না, এমনি করব। এই পিঠাটা বানাতে হচ্ছে বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যে হয়ে যাবে। একটা পিঠা বানাতে 1 মিনিটের মতন সময় লাগে। আর 1/2 কাপ হচ্ছে হালকা গরম পানি নেব, নিয়ে ভালো করে হাতে করে হচ্ছে মাখিয়ে নেব। এমন মাখাতে হবে যেন দানা দানা ভাব থাকে, যেন শুকনো হচ্ছে চালের আটা যেন ভিজে চালের আটা হয়ে যায়। আর আপনারা চাইলে হচ্ছে ভিজে চালের আটা দিয়ে ওই পিঠাটা তৈরি করে নিতে পারেন। রাত্রেবেলা চালকে ভিজিয়ে রেখে সকালবেলা মিক্সচার মেশিনে গুঁড়ো করে এই হচ্ছে পিঠাটা বানিয়ে নিতে পারেন। দেখুন হচ্ছে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, দানা দানা ভাব হয়ে গেছে। শুকনো চালের গুঁড়ো থেকে ভিজে চালের গুঁড়ো হয়ে গেছে। ঢাকা দিয়ে 10 থেকে 20 মিনিটের মতন আমি রেখে দেব। আর আপনাদের কাছে সময় না থাকলে 10 মিনিটও রাখতে পারেন। দেখুন 20 মিনিট পর ফুলে গেছে, ফুলে ডবল হয়ে গেছে। আর 2 চামচের মতন হচ্ছে রিফাইন অয়েল দেব। আর 1 কাপ হালকা গরম পানি দেব, দিয়ে ভালো করে হচ্ছে ব্যাটারটাকে আমি বানিয়ে নেব। এমন হচ্ছে ব্যাটার বানাতে হবে যেন পাতলা হয়, যেমন হচ্ছে আমরা চিতই পিঠা করি হচ্ছে ব্যাটারটা যেমন হয় তার থেকে এই ব্যাটারটা একটু পাতলা হবে। একটু হাতায় করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা হচ্ছে পাতলা হয়েছে, এরকম হবে। আবার বলছি, আপনারা চাইলে হচ্ছে নারকেল কুচিও কিছু দিতে পারেন, আপনারা যদি পছন্দ করেন। এত বেশি পাতলা করব না। গ্যাসেতে একটা হচ্ছে আমি তাওয়া বসিয়েছি, ননস্টিক তাওয়া। আর 1 পিঞ্চ হচ্ছে অয়েল হচ্ছে টিস্যু পেপারে করে নিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে। আর যে ব্যাটারটা আমি বাটি করে দিয়ে দেবো, দিয়ে এরকম করে হচ্ছে পিঠাটাকে আমি তৈরি করে নেব। আর যে ফাঁকা ফাঁকা রয়েছে তাতেও হচ্ছে আমি ব্যাটারটাকে দিয়ে দেবো। আর এই পিঠাটা তৈরি করতে আমার বেশি সময় লাগবে না। একটা পিঠা বানাতে আমার 1 মিনিটের মতন সময় লাগবে। আর তাওয়াটাকে হাতে করে এরকম করে হচ্ছে ধরে এমন করে মেল করে নেব। আর আপনারা চাইলে হচ্ছে 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ঢাকা দেব না। 30 সেকেন্ডের মতন হচ্ছে হয়ে গেছে। তারপর উল্টে নেব, উল্টে আবার 30 সেকেন্ডের মতন করে নেব। দেখুন কেমন হচ্ছে ফাঁকা ফাঁকা ভাব হয়েছে, ছিদ্র ছিদ্র ভাব। দেখুন পিঠাটা আমার তৈরি হয়ে গেছে, তুলে নেব। আবার একটা পিঠা আপনাদেরকে হচ্ছে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রাখবো। আর তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। আর একটা বাটি করে এরকম করে ব্যাটারটাকে দিয়ে দেবো। আর যে ফাঁকা ফাঁকা ভাব রয়েছে সেখানে একটু একটু করে দিয়ে দেবো। আপনারা এটা পিঠাটাকে এখন যেহেতু শীতকাল হচ্ছে খেজুরের গুড় দিয়ে ওই পিঠাটাকে আপনারা খেতে পারেন। এটাও হচ্ছে উল্টে নেব 30 সেকেন্ডের মতন, আবার উল্টে নেব। আমার হচ্ছে তাওয়াটা যেহেতু বড়, তার জন্য আমার হচ্ছে 1 কাপ হচ্ছে চালের গুঁড়োতে আমার হচ্ছে 5টা পিঠে হয়েছে। আর ছোটো তাওয়া হলে আপনাদের 10টা হবে। দেখুন এরকম করে ভাঁজ করে নেব। কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।